দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মীরা। সেখান থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং খবরাখবর জানাচ্ছেন। নাদিয়া শারমিন রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, যুক্ত হচ্ছেন তিনি। নাদিয়া, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিষয়টা, যে সারাদিনের ভোট গ্রহণ এবং এই মুহূর্তে গণনার কাজ চলছে, পুরো প্রক্রিয়া এবং এই যে সারাদিনের ভোট গ্রহণ সবকিছু মিলিয়ে আর আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, একটু জানাবেন। যে আসলে খুব হতাশ হয়ে আসলে কথাগুলো বলছিলেন তানভীর ভাই, এবং তারা আসলে তাদের হতাশাটা ব্যক্ত করছিল। তারা ধন্যবাদ। আসলে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে 4টার পর থেকেই, কিছুক্ষণ পরে, কিন্তু এর মাঝখানে সাদিক কায়েম এসেছিলেন। সাদিক কায়েম এসে এই ভোট গ্রহণ প্রক্রিয়া দেখে গেছেন। দেখে যেতে গিয়ে তিনি ভিতরে ঢুকেছিলেন। এই বিষয়টি নিয়ে কিন্তু এখন অভিযোগ জানাতে এখানে যারা ছাত্রদলের জিএস প্রার্থী রয়েছে তারা এসেছেন এবং তারা এই বিষয়গুলো সম্পর্কে অভিযোগ জানাচ্ছেন এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাকে, এবং তিনি এই বিষয় নিয়ে আপত্তি জানিয়ে এটি আসলে কি করে সম্ভব হলো সে বিষয়ে জানতে যাওয়া এসেছেন। আমরা একটু তাদের কাছ থেকে তাদের কথোপকথনটি শুনে আসি। 30 সেকেন্ড সে বার হয়ে গেল। সে ঢুকতে পারে কিনা আমি তো এটাই জিজ্ঞেস করছি মহিন সাহেব, আমরা গেট বন্ধ করে আসলাম। আচ্ছা, আপনাদের ম্যানেজার জানে না, প্রক্টর স্যার জানে না, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার জানে, আপনি জানেন না? আচ্ছা, আপনি এই যে জানেন না আর কি, তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক কায়েম ঢুকেছিল সে হয়তোবা দেয়াল টপকে ঢুকেছিল, অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে। তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হইলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল হয়েছে। মেয়েরাও তো ছিলেন, তোমরা কি করে আসলে বলো তো? কিভাবে কিভাবে দরজা খোলা পেয়েছো কি করে বলো? না কে না মানে উনি কিভাবে ঢুকলেন এটা বলো, নাকি আকাশ থেকে? না একটু দাঁড়াও, একটু এক এক করে বলো। উনি আসলেন, তারপর গেটটা কে খুললো বলো? আমরা প্রার্থী, আমরা কেন ভোট করার সময় আমরা যেতে চাই, তো আমাদেরকে কোনো রকম গোনাগুনি নাই। তো ভিতরে যারা ছিল আমরা দেখলাম হুট করে ওনাকে ওয়ার্ম ওয়েলকাম করে কয়েকজন ভিতরে নিয়ে গেল। আমরা তো নোটিস করি না, কারণ দুইজন ছিল, ওনাদের পিছনে মিডিয়াও ঢুকে গেছে। পুলিশ অফিসার নাকি দাঁড়াও নাকি এরকম পাসধারী সাদা শার্ট পরা? ম্যাম, এখানে সিসিটিভি আছে না? অবশ্যই আছে। হয়তো সিসিটিভি দেখা যাবে। আমি এটাই দেখবো। ওরা তো জাস্টিফাই করবে না, ওরা তো আইডেন্টিফাই করবে না। আমি জানতে চাচ্ছি যে কিভাবে ঘটনাটা ঘটলো। ম্যাম, যেহেতু নিয়ম সে ভঙ্গ করছে, আপনাদের আইনের কি বলে সে নিয়ম ভঙ্গ করার পরে তার প্রতি বিরুদ্ধে ব্যবস্থাটা কি? আসলে নিয়ম ভঙ্গ করলো কিভাবে? নিয়ম ভঙ্গটা করলো কিভাবে? ভাই থামেন, এরপর তো দুইটা ব্যালট ওর ভিতর দিয়ে নিয়ে যাবে। আপনারা বলবেন আমি নামাজে ছিলাম, আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না, অনেক ধরনের কথা বলবেন। এরপর তো ম্যাম তখন তো সারা বাংলাদেশের মানুষের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি অবশ্যই বলছি যে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু, যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা ফুটেজ নিব। গেটটা কে খুললো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছি না? তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উরা তো আসতে পারে নাই, দেয়াল টপকেও সাদিক কায়েম আসবে না, তাহলে কিভাবে আসবে? দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো। দেন আমাকে তখন দাঁড়ান বলছে যে আপু আপনারা ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না। তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম। আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম না, তারপরে আমরা ম্যাম জিজ্ঞেস করেছি যে এখনউদ্দিন নামে একজন ছিলেন ম্যাম, সাদিক কায়েম দুজন ঢুকেছেন একসাথে। এবং আমাদের প্রশ্ন হলো ম্যাম, আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম, আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না? আমরা তো দুইটা হলেন ক্যান্ডিডেট, অনেক কষ্ট করে সারাদিন থেকেই ছিলাম ম্যাম ওইখানে, তো কেন গেটটা সাদিক কায়েমকে দেখে খুলে দেওয়া হইলো এবং কেন উনি এটার ব্যবস্থা নিব এখনই এই মুহূর্তে? এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। ঠিক আছে, এবার তোমাদের কথাটা বলো। আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন, এখানে রিটার্নিং অফিসার, এইখানে অন্যায় অনিয়ম নিয়ম ভঙ্গ যাই হোক দায়িত্ব আপনার। এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও দিবেন। এমনকি আমি ছাত্র দলের জিএস প্রার্থী, এখানে যারা আছে তারা কিন্তু অন্যান্য দলের, এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে। সুতরাং এই যে দায়িত্ব, এই দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায়িত্ব আপনি পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই দায়ভার কিন্তু আপনার। আমি অবশ্যই তো আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থী হিসেবে যে আপনারা এমন কিছু করেন না যে ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হয়। শুনো, এবার আমার তরফ থেকে বলি, আমাদের চমৎকার ভাবে খুব সুশৃঙ্খল ভাবে সারাদিন ভোট হয়েছে, তোমরা দেখেছো? আমরা তো সেটা অ্যাপ্রিশিয়েট করছি। হ্যাঁ, এবং আমি এটাকে মানে খুবই অতিরিক্ত গুরুত্বের সাথে আমি এটা নিলাম।
আমার গেট খুললো কে? এটা যদি আমি এটা এখনই এটা ব্যবস্থা যদি নেব। ছাত্রদলে কেউ হতো হয়তো অনেকে মব সৃষ্টি করতো, কিন্তু আমরা তো নিরাপদ ক্যাম্পাস। তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে এসে বলছো, তবে আমি এখনই দ্রুত সময়ের ভিতর যা স্টেপ না সেটা নিতে হবে, এক্স্যাক্টলি নতুবা কিন্তু শিক্ষার্থীরা এর প্রতিরোধ করবে এবং এই যে নিয়ম ভঙ্গ হয়েছে এর জন্য কিন্তু এই নির্বাচন ব্যাহত হবে। আমি কেননা নিয়ম ভঙ্গ আমরা পছন্দ করি না। যারা ছিল গার্লস গাইডের যারা ছিল তারা নাকি প্রার্থীদের মধ্যে প্রচারণা করেছে দায়িত্বরত অবস্থায়। এখানে কিন্তু একদম ওপেন স্পেসে তোমরা দেখেছো সারাদিন ধরে কি হয়েছে, তাই না? কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং করেছে স্যার আপনি কি জানেন এটা? নাদিয়া শারমিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে এবং এক ধরনের শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, সে বিষয়ে আমরা জানছিলাম। পরবর্তীতে আবারও আমরা নাদিয়া শারমিনের সাথে যোগাযোগের চেষ্টা করব।